নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে অনেকটা বিএসকের মতনই কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। খুব ভালো সুযোগ রয়েছে, কেননা এখানে তোমাদের কোনো রকম রিটেন টেস্ট দিতে হচ্ছে না। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। এবং আরও একটি বিষয়, যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের কিন্তু একটা সুবিধা আছে যে কোনো রকমের ফিস তোমাকে পেমেন্ট করতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এবং রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করার সুযোগ পাবে। তো এই ভিডিওর মাধ্যমে কি পোস্ট, কি বিষয়ে নিয়োগ করা হচ্ছে এবং কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবে, সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের বলে রাখি 18 তারিখের মধ্যে, মানে 18ই সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। এবং অ্যাপ্লিকেশান তোমরা চাইলে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারো। কিন্তু যেটাই পাঠাও না কেন তোমাকে 18/9/2024 বিকেল 3টের মধ্যে তোমাকে তোমার সেই অ্যাপ্লিকেশান পৌঁছানো চাই। এবার এই সময়টা যদি পেরিয়ে যায় অবশ্যই তোমার সেই অ্যাপ্লিকেশান গ্রহণ হবে না। তাই 18 তারিখ এখনও সময় রয়েছে তোমাদের হাতে। তো তার আগেই চেষ্টা করো সম্পূর্ণ অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেওয়ার। কারণ কি, এখানে পরবর্তীতে তোমাদের অ্যাপ্লিকেশান যে ফর্ম তার উপরে একটা স্ক্যানিং হবে এবং সেটার ওপর ভিত্তি করেই তোমাদের শর্টলিস্ট তৈরি করা হবে। এবং এই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউতে। এবং সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটের নাম অফিসিয়াল ওয়েবসাইটে 23 তারিখে পাবলিশ করা হবে। মানে 23শে সেপ্টেম্বরে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। এবং যাদের নেম শর্টলিস্টেড হবে তাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে কবে, কখন, কোথায় ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে হবে। তাই অবশ্যই 23 তারিখটা এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছো। এবার আমি তোমাদের সাথে বাকি ইনফরমেশনগুলো এক এক করে শেয়ার করব। এবার এইরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি পরিষ্কার বলা রয়েছে, ক্যান্ডিডেট শ্যাল ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইন ক্যাপিটাল লেটার। অর্থাৎ সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে ক্যাপিটাল লেটারে পূরণ করতে হবে। এখানে রেফারেন্স নাম্বার রয়েছে, ডেটও দেওয়া রয়েছে। ডেটটা 3/9/2024, অর্থাৎ নোটিফিকেশান সেপ্টেম্বরের 3 তারিখে আউট হয়েছে। তো ফার্স্টেই তোমাকে যেটা করতে হবে, নেমের ঘরে ব্লক লেটারে তোমাদের নিজেদের নামটাকে লিখতে হবে। তো ব্লক লেটারে নিজেদের নামটা লিখবে এবং স্পেলিংটা অবশ্যই তোমাদের একদম অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী যা রয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করবে। দেন তোমার মাদার্স নেম চাওয়া হয়েছে, তো এখানে মাদার নেমটা বসিয়ে দেবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জায়গায় সম্পূর্ণ ফুল অ্যাড্রেস। আর এখানে তার আগে বলে রাখি, এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটাস্টেড করে বসাবে এবং সেই ছবিটা অবশ্যই ধ্যান রাখতে হবে 6 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না। তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জায়গায় ফার্স্ট অফ অল তোমাদের দিতে হবে ভিলেজ, তোমাদের গ্রামের নাম। দেন সরাসরি পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এইভাবে সম্পূর্ণ ডিটেলস দেবে এবং স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সেটা দিয়ে দেবে।
তো ফুল ডিটেলস অ্যাড্রেস বসাবে, যাতে করে পরবর্তীতে যদি তোমাদের বাই পোস্টে কোনো ডকুমেন্টস পাঠানোর হয় তাহলে যাতে তোমরা সঠিকভাবে সেটা হাতে পাও। এবং নেক্সট তোমার চাওয়া হয়েছে মোবাইল নাম্বার। অবশ্যই 10 সংখ্যার ভ্যালিড ফোন নাম্বার দেবে, যেই ফোন নাম্বারটাতে পরবর্তীতে যদি কোনো ফোন বা মেসেজ আসে তাহলে যাতে তোমরা সেটা পাও। এবং অবশ্যই নিজেদের ভ্যালিড মেল আইডি দেবে, কারণ সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন কিন্তু মেল এবং ফোন কলের মাধ্যমেই আসার কথা রয়েছে, তাই এই জায়গাগুলো একটু ধ্যান রাখবে। এবার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ তো অবশ্যই মাধ্যমিক পাশের যে অ্যাডমিট রয়েছে সেই অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ সেইটাই কিন্তু তোমাকে বসাতে হবে। নেক্সট তোমার চাওয়া হয়েছে আধার কার্ডের নাম্বার। অবশ্যই আধার নাম্বারটা বসিয়ে দেবে। নেক্সট তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশনাল কোয়ালিফিকেশানের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে স্টার্ট হচ্ছে। মাধ্যমিক কত সালে পাস করেছো, কোন বোর্ডের আন্ডারে, টোটাল মার্কস কত পেয়েছো, মার্কস অবটেইন, ডিভিশন, পার্সেন্টেজ। মানে তোমাকে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপ টু মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ডকুমেন্টস দিতে হবে। অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সেমিস্টার ওয়াইজ যা যা মার্কশিট রয়েছে সম্পূর্ণটা তোমাকে দিতে হবে। সেমভাবে উচ্চ মাধ্যমিক রয়েছে। উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছো, বোর্ড, টোটাল মার্কস, মার্কস অবটেইন, ডিভিশন, পার্সেন্টেজ। তেমনই আবার গ্র্যাজুয়েশন রয়েছে। এবার একটা কথা বলি, এখানে কিন্তু সায়েন্স, কমার্স, আর্টসের কোনো ব্যাপার নেই। তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যদি করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এবার গ্র্যাজুয়েশনটা হয়ে গেল কোন ইউনিভার্সিটি, তারপরে তোমার কত সালে পাস করেছো, টোটাল মার্কস, ডিভিশন সবটাই দিয়ে দিলে। এবার কম্পিউটারের সার্টিফিকেট, কম্পিউটার অ্যাপ্লিকেশন সংক্রান্ত যদি তোমাদের কোনো রকম অভিজ্ঞতা থাকে, সেটা 6 মাস হোক বা 1 বছরে, সেটা তোমাকে ইনপুট করতে হবে। তোমাদের বারবার বলা হয়ে থাকে যে কম্পিউটারের কোর্স যাদের করা নেই তারা অবশ্যই চেষ্টা করো নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কম্পিউটারের কোর্স করে ফেলার। এখন কিন্তু বর্তমানে প্রচুর নিয়োগগুলো হচ্ছে, সেটা কন্ট্রাকচুয়াল বেসিসেই হোক বা পার্মানেন্ট হোক, কম্পিউটারটা কিন্তু আজকাল অনেকগুলো ক্ষেত্রেই লাগছে। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা বলি। এখানে যে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে তা কিন্তু কোনো মানে নেই, ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলেও হবে, কারণ ইফ এনি বলা রয়েছে। তো যাদের অভিজ্ঞতা আছে তারাও যেমন আবেদন করতে পারবে, যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবে। এবং অবশেষে তোমাকে একটা সিগনেচার করতে হবে, যেটা অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে হবে। একদম রানিং হ্যান্ডরাইটিংয়ে সিগনেচার করবে, ফুল সিগনেচার, ডেট আর প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করবে, কোনো রকম কাটাকাটি করবে না। এবং করার পরে দেখে নাও কী কী ডকুমেন্টস তোমাকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে, সেগুলো একটু নোট ডাউন করে নাও, কারণ একটাও ডকুমেন্টস যদি মিসিং থাকে অ্যাপ্লিকেশন ধরা হবে ইনকমপ্লিট। তো ফার্স্টে এপিক কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক পাশের অ্যাডমিট, তাতে সাথে তোমার উচ্চ মাধ্যমিকেরও তোমার এখানে ডকুমেন্টস, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, ফাইনাল মার্কশিট, এই সমস্ত জিনিসগুলোর জেরক্স কপি, এবং সাথে সেগুলো প্রত্যেকটি জেরক্সের নিচে নিজেদের একটা সিগনেচার করে দেবে, তাহলে রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার, তাহলেই সেলফ অ্যাটাস্টেড হয়ে যাবে। এবং 2 কপিস রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, তারপর কম্পিউটারের সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে সেই সার্টিফিকেট দিতে পারো, না হলে অসুবিধা নেই। এবং সাবমিশন 18 তারিখের মধ্যে করে দিতে হবে। তো ফার্স্টে তোমার থাকবে অ্যাপ্লিকেশান ফর্ম, তারপরে সমস্ত ডকুমেন্টস যেগুলো 1 নাম্বার 2 নাম্বার করে যা যা রয়েছে সেই সিরিয়াল ওয়াইজ সাজাবে ডকুমেন্টসগুলো, সাজিয়ে একটি মুখবন্ধ খামে ভরে তোমাকে বাই পোস্টে বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এবার দেখো এখানে বয়সের কথা কি বলেছে। বয়সটা তোমার হতে হবে 21 থেকে 45 বছর, এবং সরকারি নিয়মমাফিক ছাড় পেয়ে যাবে। ওবিসি প্রার্থী হলে 3 বছরের ছাড়, এসসি এসটি হলে 5 বছরের ছাড়, এগুলো তোমরা পেয়ে যাবে। এবং এখানে সিলেকশন প্রসেসে পরিষ্কার বলা রয়েছে, দেখো তোমাদের ফার্স্টে স্ক্রিনিং অফ ডকুমেন্টস, তোমাদের ডকুমেন্টসগুলো আগে মানে স্ক্যান করা হবে, দেন একটা কম্পিউটার টেস্ট হবে যে কম্পিউটারে তোমার অভিজ্ঞতা আছে কি না, দেন তোমার হবে ইন্টারভিউ। এগুলোর মাধ্যমে তোমাকে এই 3টে প্রসেসের মধ্যে দিয়ে ফাইনালি তোমাকে নিয়োগ করা হবে। এবং নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কন্ট্রোল, আলিপুরদুয়ারের পক্ষ থেকে করা হচ্ছে। এখানে তোমার সম্পূর্ণ ঠিকানা রয়েছে, দেখে নাও সম্পূর্ণ ঠিকানা, এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। এবং এখানে নোটিফিকেশান দেখো বেরিয়েছে 3/9/2024 তারিখে, মেমো নাম্বারও রয়েছে,
114, যেখানে তোমাকে মানে SDL এবং LRO বা BLRO অফিসের পক্ষ থেকে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। আর এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে তোমার গ্র্যাজুয়েশন লাগবে যে কোনো সাবজেক্টে, যে কোনো শাখা থেকেই, এবং সাথে কম্পিউটারের সার্টিফিকেট তোমার লাগবে, বেসিক কম্পিউটার নলেজটা তোমার জানতে হবে। তো এখানে তোমরা কিন্তু প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।